প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আছি হচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মাসিমপুর গ্রামে। আমরা হাওরে নিবৃত্তচারী বাউল যে নেসারউদ্দিন আছেন, সেই নেসারউদ্দিনকে আজকে আপনাদের সামনে আমরা ওনার কাছ থেকে আমরা কথা শুনবো এবং আপনাদের সামনে ওনার কথাগুলো আমরা তুলে ধরবো। তো আঙ্কেল, কেমন আছেন? জি, ভালো আছি। তো আপনার শারীরিক অবস্থা কেমন? হ্যাঁ, এখন তো বয়স হয়েছে 85 বছর বয়স। আচ্ছা আচ্ছা এখন তো আমার কিছু হালকা হালকা হয়ে গেছে। তো আপনার যে সঙ্গীতে প্রবেশ, আপনি কত বছর বয়সে ঠিক সঙ্গীত সাধনা আপনি শুরু করেছেন? আমি 9 বছর বয়স থেকে। 9 বছর বয়সে। কার হাত ধরে আপনি এই সঙ্গীত? আমার পিতা বাউল হোসেন আলী। আচ্ছা আচ্ছা। তো আমরা যতটুকু জানি যে আপনার বাবাও তো একজন বিখ্যাত বাউল ছিলেন। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আপনার আস্তে 9 বছর বয়সে আপনি আপনার পিতার হাত ধরে সঙ্গীতে প্রবেশ করেন এবং কত বছর ধরে আপনি এই গানকে ধরে রেখেছেন? আমি প্রায় এখন বয়স কত আপনার? আমার 85 বছর। তাহলে দেখা যাচ্ছে প্রায় 70 বছরের মতো। হ্যাঁ, 70 বছর ধরে আপনি গান গাইছি, গান গেয়ে যাচ্ছেন, এখনো গেয়ে যাচ্ছেন। হ্যাঁ। তো এখন বর্তমানে আপনার গানগুলো, আপনার এই পর্যন্ত আপনি কতটির মতো গান লিখেছেন? গান বেশি লিখতে পারি নাই, কারণ যেখানে আমি গান হাত দিই সেখানে উকিল মনসুর গান পাই, এই চান্মা সাদার গান পাই। আচ্ছা। যেখানে আমি গান হাত দিই এই জালালুদ্দিন খার গান পাই। আচ্ছা। এই বাউল শাস্তার রসুদ্দিনের গান পাই। আচ্ছা। খার গান পাই। আর ওই যেখানেই গান হাত দিই আমি গান লিখতে পারি নাই, তবে মোটামুটি আমি 50-60টা গান লিখছি। আচ্ছা, 50-60টির মতো গান আপনি লিখেছি। তো আমরা সম্প্রতি দেখেছি যে আপনি আপনার এই যে সঙ্গীত জীবনের যে 70 বছর পূর্ণ করেছেন এবং এই আপনার যে বরেণ্য যে সঙ্গীত জীবনের স্বীকৃতি স্বরূপ আপনি জেলা শিল্পকলা পদক পেয়েছেন। জি জি জি। তো সেজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। মানে আপনি কি এই বাউল গানের মাধ্যমে কি আপনার কি জীবিকাও কি আপনি একসময় নির্বাহ করেছেন কিনা? একেবারে আমার বাউল গানে সব কিছু চলছে, হাট বাজার, সদাই পাতি, কাপড় চোপড়, নুন তেল যা লাগে সব কিছু আমার। আচ্ছা, মানে এটাই আপনার ছিল জীবিকার মাধ্যম, তাই তো? হ্যাঁ, এটাই আমার জীবিকা। আপনার কি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আছে কি, বা কোনো স্কুলে বা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে কি কোনো শিক্ষা গ্রহণ করেছেন? জি জি, না, আমার আধ্যাত্মিক শিক্ষা, আমার গুরু ছিলেন চন্দ্রপুর। আচ্ছা। শাহে আলম প্রিন্সিপাল নুরুজ্জামান চিশতি। আচ্ছা আচ্ছা, নুরুজ্জামান চিশতি যে উনি আপনার পীর সাহেব ছিলেন? হ্যাঁ, পীর সাহেব ছিলেন। আমার 14 ধরাই দিছে। আচ্ছা। আমার দাদা পীর মোফাজ্জল হক চিশতি চন্দ্রপুরি। আচ্ছা। ওই যে বারহাট্টা উপজেলা নুরুজ্জামান চিশতি, যার নাম আমরা অনেকেই আমরা জানি, প্রিয় দর্শক। তো উনি হচ্ছেন এখন এই যে এই বয়সে হচ্ছে যখন দেখছেন যে আপনার গানগুলো স্বীকৃতি পাচ্ছে, তারপরে হচ্ছে আপনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি জানাচ্ছে, তো এই তখন কেমন লাগে নিজেকে? আসলে আমি নিজেকে ধন্য মনে করি। তবে যাই হোক, এটা হলো আমার গুরুর আশীর্বাদ, আমার পীরের আশীর্বাদ, আমার পীরের দোয়া, এরপরে দর্শকের দোয়া। আমি কেউ মনে আঘাত দিই নাই, আমি কোনো ভায়না নিয়ে পার্সোনালিটি করে নাই, কোনো ভায়না নিয়ে কেউ আমি গানে ঠকাই নাই। আচ্ছা, মানে এইখানে যে বিষয়টা হচ্ছে, আপনি যখন বায়না করে গান গাইতেন বা আপনার যখন গান গাওয়ার বলতে যখন আপনার শরীরের শক্তি সামর্থ্য প্রচুর ছিল, তখন তো আপনি বিভিন্ন মঞ্চে গান গাইতেন। আমরা শুনেছি যে ময়মনসিংহ পর্যন্ত, তারপরে হচ্ছে সিলেট এবং দেশের বিভিন্ন প্রান্তে আপনি গান গাইতেন। আর আপনার মূলত যে ধরনের গান, আপনি কোন ধরনের গানগুলো বেশি করেন? আমি মুর্শিদি গান, আর বিচ্ছেদ আছে, রায় বিচ্ছেদ আছে, শাম বিচ্ছেদ আছে, তারপরে আছে গুরু বিচ্ছেদ। আচ্ছা। আমি গুরু বিচ্ছেদের বেশি চেষ্টা করছি। আচ্ছা। আর হচ্ছে যে মূলত আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে মুর্শিদি বা এই ধরনের গান, তো আর আপনার গানগুলো কোন ধরনের, আপনি যে গানগুলো রচনা করেছেন? আমি গানটি রচনা করছি, বিচ্ছেদ গান আছে, রায় বিচ্ছেদও আছে। আচ্ছা। গুরু বিচ্ছেদই বেশি। আচ্ছা। আর তত্ত্ব গান আছে। হ্যাঁ। তারপরে সংসার তত্ত্ব একটা গান লিখছি আমি। আচ্ছা আচ্ছা। এটা আমি। আচ্ছা, আমরা তো জানি আপনি মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তখন আপনি টকবগের যুবক। জি জি জি। তো তখন কি আপনি তো শুনেছি যেটা যে আপনার স্পিচার পরে বা আপনার লাইফ স্টোরি পরে আমরা যেটা জানেছি, আসলে তখন কি করেছেন আপনি মুক্তিযুদ্ধের সময়? তখন কি করেছেন? আমি মুক্তিযুদ্ধের সময় ওই যে মানুষ জড়িত করছি গান গায়া। আচ্ছা।
তো আনা সেখানে তো মানুষ ঘুরতেছে, হ্যাঁ। আমি আনা পয়সা বিনা স্বার্থে আমি গান গাইছি, গাইতে পরে মানুষ জড়িত হয়েছে, পরে কইছি যে তোমরা দেশকে রক্ষা করো, দেশকে বাঁচাও, মুক্তি চাইনে দাও। আচ্ছা, তো আপনি তো মনে হয় মহান মুক্তিযুদ্ধের যে 11 নম্বর সেক্টর ছিল, 1 নং সাব সেক্টর মহিষকলা অঞ্চলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মুশকলা ছিলাম, মুশকলা থেকে আমি চলে গেছি এই বাগমারা হইয়া ডালু হইয়া হ্যাঁ। এবারে গেছি আমি। আমরা এখন বাউল নেসারউদ্দিনের কণ্ঠে তার একটি স্বরচিত গান শুনবো। যখন নবীগঞ্জে ছিলেন বেদিনেরা বিষ খাইল, সে বিষ নবী রইলেন মুখ মেলে, তবে 14 থুলা বিষ খাইয়া রইলেন চেতন হইয়া। তব নবী উন্নতি নাম বলে মনির সকলে, নবীর দরুদ পড়া দিলে দিলে। যখন নবী জন্ম নিতেন মামে না জানে না খবর, খবর লইয়া গেল জিব্রাইলে। শুন গয়ামে না দিদি তোমার গর্বে দিনের নবী, শুন গয়ামে না দিদি তোমার গর্বে দিনের নবী। জন্ম নিলেন ওই না ধরা তলে মনির সকলে, নবীর দরুদ পড়ো দিলে দিলে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বাউল নেসারউদ্দিনের গান এবং তার কথাগুলো শুনছিলাম। তো আপনারা যারা আজকে আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।